CSIR net 2011 ডিসেম্বর। এখানে সিএসআইআর নেটের ডিসেম্বর 2011 সালে যে ম্যাথামেটিক্সের এক্সাম হয়েছিল তার পার্ট এ এর সলিউশন এই ক্লাসটাতে আমরা দেখব। তো এখানকার পার্ট এ এর প্রথম কোশ্চিন নাম্বার 1 বলছে ওয়াটার ইজ স্লোলি ড্রিপিং আউট অফ এ টিনি হোল অ্যাট এ বটম অফ দ্য হোলো মেটালিক্যাল স্ফিয়ার। মানে একটা স্ফেরিক্যাল একটা পাত্র আছে, এই পাত্রটাতে কি আছে, জল আছে, স্ফেরিক্যালের এটাতে জল আছে। এবার বলছে টিনি হোল একটা নিচ দিয়ে গর্ত আছে, এখান দিয়ে ফোটায় ফোটায় জল পড়ছে। এটার ভিতরে পুরোটা জল ছিল এখানে। তাহলে সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, এর সেন্টারে থাকবে, সেন্টার অফ মাস। যে সেন্টার অফ মাসের কথা বলা হয়েছে, সেন্টার অফ মাস কোথায় থাকবে, এই স্ফিয়ারের সেন্টারে থাকবে। এবার বলছে যে হ্যালো মেটালিক স্ফিয়ার ইনিশিয়ালি ফুল অফ দ্য ওয়াটার ইগনোরিং দ্য ওয়াটার অ্যাট দ্য ফ্লো অ্যাওয়ে দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। তাহলে এখান থেকে যে টিনি টিনি ফোটা ফোটায় জল যে পড়ছে, তাহলে সেন্টার অফ মাসের কি রকম পরিবর্তন হবে সেটা আমাকে এই কোশ্চেনটাতে জিজ্ঞেস করবে। তাহলে এখানে প্রথম অপশন বলছে রিমেন ফিক্সড অ্যাট এ সেন্টার অফ দ্য স্পেয়ার। তাহলে এখান থেকে যদি আমার জলটা ফোটায় ফোটায় বেরিয়ে যায়, এতটি জল বেরিয়ে গেল, তাহলে তো তার সেন্টারে তো আমার থাকবে না সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাস রিমেন ফিক্সড অ্যাট এ সেন্টার, এটা তাহলে অপশনটা ভুল আছে, এটা অপশনটা ডিসকার্ড করে দিলাম। মুভ ডাউন সেডিটিভলি অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিক্রিজ। তাহলে যেরকম ওয়াটারটা ডিক্রিজ হচ্ছে সে হারে মুভ করছে, এটা একটা বলছে মুভ ডাউন ফর সাম টাইম বাট ইভেন্চুয়ালি রিটার্ন দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার। তারপরে বলছে হঠাৎ করে আবার এতে চলে আসবে, সেন্টারে চলে আসবে। মুভস ডাউন আনটিল হাফ ওয়াটার লস্ট অফ দ্য মুভ আপ। তাহলে অর্ধেকটার পরে বলছে, তাহলে অর্ধেকটা মানে 4 নম্বর অপশন বলছে অর্ধেকটা যখন শেষ হয়ে যাবে তখন সেন্টারে এখানে আবার চলে আসবে। তাহলে এখানে তো যখন অর্ধেকটা জল থাকবে তখন সেন্টার কোথায় থাকবে, মাস অফ সেন্টার কোথায় থাকবে, মাস অফ সেন্টার এরকম জায়গাতে থাকবে আমার সেন্টার। তাহলে এই অপশনটাতে কি বলছে, হাফ অফ দ্য লস্ট দ্য দেন মুভ আপ, তাহলে উপরের দিকে উঠবে, তাহলে এখানে উঠবে বলছে। তাহলে এটাও আমার ভুল বলছে। 3 নম্বর অপশন যেটা বলছে সেই অপশনটা যদি দেখি মুভ ডাউন সাম টাইম। তাহলে প্রথমে যখন আমার এখান থেকে জল খালি হচ্ছে তখন এখানকার সেন্টার অফ মাসটা কি হচ্ছে, নিচের দিকে আসছে। এবার যখন সম্পূর্ণটা খালি হয়ে গেল তখন স্পেয়ার আবার কোথায় চলে আসবে, মাঝখানে চলে আসবে। ইভেন্চুয়ালি বাট ইভেন্চুয়ালি রিটার্ন টু দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার। তারপরে যখন সম্পূর্ণটা খালি হয়ে গেল তখন সেন্টারে আবার সেন্টার অফ মাসটা ফিরে আসবে, এখানে আবার সেন্টার অফ মাসটা ফিরে আসবে। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমার কারেক্ট। আর অপশন নাম্বার বি, মুভ স্যাডিলিটি অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ডিক্রিজ, সবসময় ডিক্রিজ হতে থাকবে, নিচের দিকে যেতে থাকবে, মানে স্যাডিলিটি নিচের দিকে যাবে, ডাউনের দিকে যাবে, এটা সবসময় না। যখন জলটা আমার খালি হয়ে গেল তখন আপের দিকে যাচ্ছে, তখন এই অপশনটা ভুল। তাহলে এখানে অপশন নাম্বার 3 হচ্ছে আমার কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 2 বলছে এ পার্সন পেড ইনকাম ট্যাক্স অ্যাট রেট আর% ফর দ্য ফার্স্ট 2 lakhs। তাহলে সে 2 লাখের জন্য কি করছে, 8% হারে ইন্টারেস্ট দিচ্ছে। And the rate of the R plus 10% for income exceeding 2 lakhs। তাহলে 2 লাখের বেশি যেটা ইনকাম করবে সেটার জন্য সে দিবে R+10% হারে। ইফ টোটাল ট্যাক্স পে R+5%, দেন অ্যানুয়াল ইনকাম, দেন হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইনকাম। তাহলে সে যে টাকা ইনকাম করবে 2 লাখের জন্য 2 লাখে R% হারে দিবে। কয় বছর, 1 বছরের জন্য। অ্যানুয়াল ইনকাম যেহেতু চেয়েছে, এটা হচ্ছে 2 লাখ টাকার উপর। এবার 2 লাখের থেকে যে বেশি টাকাটা ইনকাম করবে, তাহলে আমি মনে করছি যে এক্স টাকা ইনকাম করছে। তাহলে এক্স টাকা ইনকাম করার জন্য এক্স এক্স প্লাস এক্স মাইনাস এক্স টাকার থেকে 2 লাখ বাদ দিয়ে দিব। তাহলে 2 লাখের জন্য এটা ইন্টারেস্ট দিয়েছে, তারপরে x-2 এর জন্য কত ইন্টারেস্ট দিবে, এটার জন্য দিবে R+10, এত পার্সেন্টেজ হারে 1 বছরে এই টাকাটা দিবে। আর এই দুটা মিলে টোটাল ট্যাক্স পেড বলছে কত, R+5%, ইকুয়াল টু কত হচ্ছে আমার, R+5%। R+5% বলতে হচ্ছে আমার এক্স ইন্টু R+5 ইন্টু 1/100 এটা। তাহলে নিচ থেকে প্রত্যেকটা 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2R মাইনাস এক্স প্লাস x-2 ইন্টু R+10 ইকুয়াল টু এক্স ইন্টু R+5।
তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, 2r প্লাস xr মাইনাস 2r প্লাস 10x মাইনাস 20 ইকুয়াল টু xr প্লাস 5x। তাহলে এখানকার 2r এখানকার মাইনাস 2r ক্যান্সেল, এপার থেকে xr এপার থেকে xr ক্যান্সেল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 10x মাইনাস 20 ইকুয়াল টু 5x। তাহলে এপার থেকে 5x থেকে এবারে নিয়ে চলে আসছি, তাহলে 5x ইকুয়াল টু 20, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 4। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ওর মোট অ্যানুয়াল ইনকাম। তাহলে অ্যানুয়াল ইনকাম কত, অ্যানুয়াল ইনকাম হচ্ছে 4 লাখ। তাহলে অপশন হচ্ছে 3 ইজ কারেক্ট, 4 লাখ। এরপরে চলে আসছি 3 নম্বর প্রবলেম, প্রবলেম নম্বর 3, যেটা বলছে written restriction endonuclease cleaves DNA molecules at a specific recognized site. One such enzyme has 4 recognized sites as the circular DNA molecule. After the completion, the ferment would be proceed upon the reaction enzyme. তাহলে এটা অপশন অ্যান্সার করতে হবে, এটা মানে ডিএনএ মলিকুলের কোশ্চেন থেকে দিয়েছে। এই অপশনটা হবে 3 নম্বর অপশন অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর 4, বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ ইজ লার্জার দ্যান অ্যাঙ্গেল সি, মানে এ অ্যাঙ্গেলটা কি আছে, বড় আছে অ্যাঙ্গেল সি এর চেয়ে, অ্যান্ড স্মলার দ্যান বি, এ অ্যাঙ্গেলটা হচ্ছে স্মলার দ্যান বি by the same amount. If angle B is 67, বিটা 67 হলে সিটা কত হবে, এটা আমাকে জিজ্ঞেস করছে। সেম অ্যামাউন্ট, মানে এখান থেকে এটা যত কম হবে আবার এখান থেকে ততটাই কম হবে এটা। তাহলে বিটা যদি আমার 67 হয়ে যায়, তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি ইকুয়াল টু 7 মাইনাস এ, এটা সমান হবে। তাহলে এবার এখানে চলে আসছি, তাহলে 2a মাইনাস সি ইকুয়াল টু 67, তাহলে 2a ইকুয়াল টু 67 প্লাস সি। তাহলে a ইকুয়াল টু আমার কত দাঁড়াচ্ছে 67/2 প্লাস সি বাই 2। তারপরে আমি কি জানি যে a প্লাস বি প্লাস সি, যেহেতু এখানে ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 180। তাহলে a এর ভ্যালু কত 67/2 প্লাস সি বাই 2 প্লাস বি ইকুয়াল টু কত 67 প্লাস সি ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি 3c/2 ইকুয়াল টু 180 মাইনাস 67 মাইনাস 67/2। তাহলে এপাশে আমার কত দাঁড়াচ্ছে 3c/2 ইকুয়াল টু, এপাশে দাঁড়াচ্ছে আমার 113 মাইনাস 67/2। তাহলে এলসিএম করলে কত পাচ্ছি, এলসিএম হচ্ছে আমার 2, তাহলে নিচে হচ্ছে 2, তাহলে এখানে 226 মাইনাস 67, তাহলে উপরে বিয়োগ করলে আমি কত পেয়ে যাচ্ছি, উপরে বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি 9। 3c ইকুয়াল টু বাই 2 ইকুয়াল টু 2, এখানে বিয়োগ করলে 226 থেকে যদি 67 বিয়োগ করে দিই তাহলে 9, তাহলে এখানে কত হচ্ছে 156। তাহলে 3c ইকুয়াল টু 156। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে আমার সি ইকুয়াল টু 1, এটা 9 হবে 9, তাহলে 159, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 53। তাহলে আমাকে অ্যাঙ্গেল সি বের করতে বলছে, অ্যাঙ্গেল সি কত, অ্যাঙ্গেল সি হচ্ছে 53। অপশন নাম্বার 2 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 5, বলছে লিভিং বিইং গেট এনার্জি ফর্ম ফুড থ্রু দ্য প্রসেস অ্যারোবিক রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য রিয়াক্ট ইজ, এটা অ্যান্সার করতে বলছে। এখানে এক্সপ্লেনেশন করা আছে, অ্যারোবিক রিপ্রেজেন্ট ইউজিং অক্সিজেন গেট দ্য এনার্জি অফ ফুড, এটা অক্সিজেন অ্যান্সার হবে। Next problem, problem number 6. A bicycle tube has a mean circumference 200 centimeter and a circular cross section diameter is 6 centimeter, মানে একটা কি আছে সাইকেলের চাকা,
সাইকেলের চাকা এরকম থাকে, সাইকেলের চাকা এরকম ভাবে আছে। তাহলে এখানে বলছে বাইসাইকেল টিপ সার্কামফারেন্স, মিন সার্কামফারেন্স মানে মাঝখান দিয়ে যেটা আছে মিন সার্কামফারেন্স, মিন সার্কামফারেন্স কোথা দিয়ে যাবে, এই মাঝ বরাবর, মাঝ বরাবর যেটা যাচ্ছে এটার মিন সার্কামফারেন্সটা হচ্ছে আমার কত, মিন সার্কামফারেন্সটা দেওয়া আছে 200 সেন্টিমিটার। অ্যান্ড সার্কুলার ক্রস সেকশন ডায়ামিটার, তাহলে এই যে সার্কুলার ক্রস সেকশনের ডায়ামিটার যেটা, এই ডায়ামিটারটা হচ্ছে 6 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য approximate ভলিউম অফ ওয়াটার in cc required to completely fill in tube, assuming that it does not expand? তাহলে ডায়ামিটারের সেকশনটা আমাকে 6 বলে দিয়েছে, তাহলে এটা রেডিয়াস কত, এটা রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ভলিউম বের করতে বলছে, ভলিউম অফ দ্য ওয়াটার, তাহলে আমরা ভলিউমের ফর্মুলা কি জানি, ভলিউম ভলিউম ইকুয়াল টু জানি পাই আর স্কোয়ার ইন্টু মিন সার্কামফারেন্স, তাহলে এটা হচ্ছে আমার পাই ইন্টু আর স্কোয়ার বলতে থ্রির স্কোয়ার ইন্টু মিন সার্কামফারেন্স হচ্ছে 200, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 200, তাহলে 1800 পাই, এটা হচ্ছে আমার সেমি কিউব। তাহলে ভলিউমটা কত হচ্ছে 1818 পাই, অ্যান্সার 4 নম্বর, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 7 কি বলছে, 7 নম্বর প্রবলেম বলছে দ্য বেস ডায়ামিটার অফ এ গ্লাস ইজ 20% স্মলার দ্যান ডায়ামিটার অফ রিম। কি বলছে, দ্য বেস অফ ডায়ামিটার অফ এ গ্লাস 20%, মানে একটা গ্লাস আছে, এই একটা গ্লাস, এরকম একটা গ্লাস আছে, গ্লাসের কি বলছে ডায়ামিটার অফ বেস অফ দ্য ডায়ামিটার 20%, মানে এটা হচ্ছে 20% লেস, মানে এটা যদি আমার 100 ডায়ামিটারটা যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে এই ডায়ামিটারটা হবে আমার 20% লেস, মানে 80 সেন্টিমিটার ডায়ামিটারটা। তাহলে এটার ক্ষেত্রে আমি এটা ধরে আমি প্রবলেমটা করছি, তাহলে এখানে যদি আমার এটা কত হয়ে যাবে, রেডিয়াসটা হয়ে যাবে আমার 50 সেন্টিমিটার, এক্ষেত্রে রেডিয়াসটা হয়ে যাবে 40 সেন্টিমিটার। তাহলে কি বলছে, দ্য গ্লাস ইজ ফিল্ড টু হাফ হাইট, তাহলে অর্ধেকটা যদি আমার পূর্ণ থাকে, এই অর্ধেক পূর্ণ থাকে, তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকের রেডিয়াসটা হবে এটা প্লাস এটা বাই 2, তাহলে 180, তার মানে এখানে হচ্ছে আমার 90 সেন্টিমিটার, তাহলে এখানে রেডিয়াসটা কত হবে 45 সেন্টিমিটার, এরকম হচ্ছে। দ্য রেশিও অফ দ্য এমপিটি ফিল্ড বের করতে বলছে, তাহলে রেশিও বের করতে বলছে, তাহলে 100 না ধরে আমি ছোট ছোট সংখ্যা ধরে করি, যেটা আর মানে ডিভিসিবল হবে না সেটা ধরে করি। তাহলে এখানে আমি এটা ধরে নিচ্ছি ডায়ামিটারটা 10, এটা ডায়ামিটারটা হচ্ছে 8, 20% লেস হয়ে গেল। এরপরে যে মাঝ বরাবর যাচ্ছে এটা এখানে কত হয়ে যাবে 9, তাহলে এগুলো হচ্ছে সবকটা ডায়ামিটার, এটি হচ্ছে আমার ডায়ামিটার। তাহলে রেডিয়াস কত হবে, এক্ষেত্রে 5, এক্ষেত্রে হচ্ছে 4.5, এক্ষেত্রে হচ্ছে আমার কত, এক্ষেত্রে হচ্ছে আমার থাকুক এখানে 4 পয়েন্ট আর করতে যাচ্ছি না, এটাকে আমি এটাকে রেডিয়াস ধরছি, ডায়ামিটারটা কত হতো, ডায়ামিটারটা হতো 20, 80, 60, এটা হতো 20% কম, তাহলে 20% কম হলে 60 হয়, তাহলে এটাকে আমি রেডিয়াস ধরছি, এটা ডায়ামিটার, তাহলে এই রেডিয়াস ধরে আমাকে কি বের করতে হবে, রেশিও অফ দ্য এমপিটি অফ দ্য ভলিউম অফ দ্য গ্লাস। তাহলে রেশিও বের করতে বলছে আমাকে, রেশিও অফ দ্য এমপিটি মানে খালি, এই খালিটার সঙ্গে ভলিউম অফ দ্য ফিল্ড গ্লাস, মানে এইটুকু ভর্তি আছে, এইটুকু আয়তনটা বের করতে বলছে। তাহলে এখানকার এটুকুর আয়তন কি হবে, এখানকার এটুকুর আয়তন হবে আমার 10, আয়তনটা কি হয়, আয়তনটা হয় আমার, তাহলে এক্ষেত্রে আমার ভলিউমের ফর্মুলা হচ্ছে, মানে যখন আমাদের গ্লাস দেওয়া থাকে এরকম আকৃতির, যখন দেওয়া থাকে তখন ভলিউমের ফর্মুলা হচ্ছে আমার উপরের রেডিয়াসটা কি করতে হবে, এক্ষেত্রে ভলিউম হচ্ছে 1/3 পাই, তারপরে কি হাইট, এটা যেটা হাইট থাকবে সে হাইটটা বসবে h, তারপরে কি হবে, যে ক্যাপিটাল রেডিয়াস আর স্মল রেডিয়াস এটাকে আর, এটাকে স্মল আর, এটা হচ্ছে আমার h, তাহলে h ইন্টু
ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, এটা হচ্ছে আমার ভলিউম। তাহলে এখানে এখানে আমি এটুকুর জন্য ভলিউমটা বের করছি, মানে যেটা হচ্ছে আমার খালি আছে ইমপিটি, ইমপিটির জন্য ভলিউম অফ ইমপিটি ইকুয়াল টু কত হচ্ছে 1/3 পাই। তার মানে এখানকার যা হাইট, এখানকার যা হাইট আর এখানকার হাইট কি হচ্ছে সেম, যেহেতু এখানে বলে দিয়েছে হাফ অফ দ্য হাইট ফিল্ড আছে, তাহলে এইচ বাই এখানকার এটাকেও আমি এইচ ধরছি, এখানকারটাকেও এইচ ধরছি, তাহলে এখানে এইচ। তারপরে আর স্কোয়ার বলতে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা স্কোয়ার হলো, তারপরে 10 ইন্টু 9, তাহলে 99 90 এটা আসলো। আর যেটা আমার ফিল্ড আছে, ভলিউম অফ ফিল্ড ইকুয়াল টু 1/3 পাই এইচ 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 ইন্টু 9 কত 72। তাহলে আমাকে রেশিও বের করতে হবে ভি ই রেশিও ভি এফ। তাহলে এখানে রেশিওতে দেখতে পাচ্ছি 1/3 ক্যান্সেল, তাহলে এখানে যেটি ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল করে দিই, তারপরে লিখছি এখানে 1/3, এখানকার 1/3 ক্যান্সেল, এখানকার পাই ক্যান্সেল, এখানকার এইচ ক্যান্সেল, তাহলে এখানকার আমার থাকছে কত, এখানে দেখতে পাচ্ছি রেশিওটা থাকছে 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 90, আর রেশিও 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 72। আর এটা আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে থাকে এ মাইনাস বি, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এই টার্মটা এখানে আছে আমার, তাহলে এটাকে আমি ফর্মুলার আকারে কি লিখতে পারবো, এখানে আমি গুণ করে দিচ্ছি উভয় পক্ষকে, 10 মাইনাস 9 মানে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 90। এপাশেও আমি কি করছি 9 মাইনাস 8, যেটা হচ্ছে আবার ঘুরে 1 দাঁড়াচ্ছে, এখানে 1 গুণ করেছি, এখানে 1 গুণ করেছি, সেম এই জিনিসটা থাকলো। তাহলে এখানে আমার এটা ফর্মুলা এটা ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে 10 কিউব মাইনাস 9 কিউব রেশিও 9 কিউব মাইনাস 8 কিউব। তাহলে এটা হচ্ছে আমার অনুপাত। তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে, অনুপাতটা দাঁড়াচ্ছে 10 কিউব মাইনাস 9 কিউব বাই 9 কিউব মাইনাস 8 কিউব। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 10 কিউব, অ্যান্সার নম্বর হচ্ছে 4। নেক্সট প্রবলেম নম্বর 8। প্রবলেম নম্বর 8 কি বলছে, সি দ্য ফলোয়িং ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, ম্যানিপুলেশনটা দেখতে বলছে। তারপর বলছে এখানে 5টা লাইন দেওয়া আছে, লেট এক্স ইকুয়াল টু 5 দেন এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 5। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা ঠিক হচ্ছে। তারপরে আবার এখানে এটা ফর্মুলা করা হয়েছে, এটা ফর্মুলা করেছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 5, তারপরে দুই পার্ট থেকে আমার কি করেছি এক্স মাইনাস 5 ক্যান্সেল করেছি, এখান থেকে এক্স মাইনাস 5, এখান থেকে এক্স মাইনাস 5 ক্যান্সেল করেছে। তারপরে কি করলো যে এখানে আবার পরের লাইনে কি করছে এক্স ইকুয়াল টু 5 পুট করে পেয়ে গেছে 10 ইকুয়াল টু 1, এটা পেয়েছে। তারপরে জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাভ রং স্টেপ, এখানে থেকে কোনটা রং স্টেপ আছে। তাহলে প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে একটা রং স্টেপ হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে দেওয়াটা, ক্যান্সেল করে দেওয়াটা রং স্টেপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এখান থেকে এক্স মাইনাস 5, এখান থেকে এই লাইন থেকে এই লাইনে ক্যান্সেল করে দেওয়াটা এক্স মাইনাস 5 ক্যান্সেল তখনই আমরা করতে পারি যখন সাইডে লেখা থাকে এক্স নট ইকাল টু 5। তাহলে এখানে তো আমার এক্স ইকুয়াল টু 5 ছিল, এখানে আমরা কখনোই ক্যান্সেল করতে পারি না, তাহলে এখানে আমার ক্যান্সেল করাটা ভুল হয়েছে। তাহলে 3 থেকে 4 স্টেপে আমার ভুল হয়েছে, 3 থেকে 4 ভুল হয়েছে। তাহলে 3 থেকে 4 কোথায় আছে, অপশন নাম্বার 3, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু এক্স মাইনাস 5। তাহলে এটা ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5। এটা আর এটা আমি তখনই ক্যান্সেল করতে পারি যখন আমার লেখা থাকে এক্স নট ইকাল টু 5। এখানে তো লেখা নেই, এখানে আমি ক্যান্সেল করতে পারবো না, তাহলে এখানে ক্যান্সেল করাটা আমার ভুল হয়েছে। তাহলে অপশন 3 থেকে 4 স্টেপে আমার ভুল হয়েছে, তাহলে অ্যান্সার হলো অপশন 3। নেক্সট প্রবলেম নাম্বার 9 বলছে 9 নম্বর ইনার প্ল্যানেট সোলার সিস্টেম অফ রকি হোয়ারস আউটার প্ল্যানের গ্যাসেস নট দ্য ফেল। এখানে এটা করা আছে, এখানে 3 নম্বর অপশনের একটা অ্যান্সার হবে, এখানে থিওরিটিক্যাল প্রশ্ন। নেক্সট যাচ্ছি 10 নম্বর। 10 নম্বরে বলছে এ হুইল
A wheelbarrow with unit spacing যাচ্ছে, spacing between the wheel passes along the semicircle path of the mean radius 10. Difference between the distance covered by inner and outer wheels each. তাহলে এখানে একটা কি বলছে, সেমি সার্কেল কিরকম হয়, এরকম সেমি সার্কেল, এটা হচ্ছে আমার সেমি সার্কেল, এটা সেমি সার্কেল কি বলছে, ইনার রেডিয়াস দেওয়া আছে, ইনার আর আউটার রেডিয়াস দেওয়া আছে, তাহলে এখানে এটা ইনার মনে করছি, এটা ইনার রেডিয়াস আর এটা হচ্ছে আমার আউটার রেডিয়াস, এটা আউটার রেডিয়াস। তাহলে ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস, তাহলে এখানে মিন মিন যেটা বলেছে মিন রেডিয়াস 10, তাহলে মিন রেডিয়াস এটাকে মনে করতে পারি মিন রেডিয়াসটা হচ্ছে 10, তাহলে এখানে যদি সেন্টার হয় তাহলে মিন রেডিয়াস এটা হচ্ছে আমার 10। তাহলে এটা যদি মিন রেডিয়াস হয় তাহলে ইনার রেডিয়াসটা কি হচ্ছে, এটুকু আর এটুকুর আমার ডিফারেন্স হচ্ছে। তাহলে এখানে আবার কি বলে দিয়েছে, তাহলে এখানে আমাকে দেওয়া আছে যে ইউনিট স্পেসিং কথাটার মানে হচ্ছে যে এখানে আমার ইউনিট স্পেসিং বিটুইন দ্য পুসেস সেমি সার্কেল মিন। তাহলে এখানে এই যে এটা আর এটার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে, মানে এটুকুর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আমার ইউনিট মানে 1। তাহলে এখান থেকে এটুকু কত, 0.5, আবার এটুকু 0.5। তাহলে যদি মিন রেডিয়াসটা যদি আমার 10 হয় তাহলে ইনার রেডিয়াসটা কত হবে, 10 মাইনাস 0.5। তাহলে আউটার রেডিয়াসটা হবে আমার 10 প্লাস 0.5। তাহলে ইনার রেডিয়াস হচ্ছে আমার 9.5, আউটার রেডিয়াস হচ্ছে 10.5, এটা দাঁড়াচ্ছে। তাহলে বলছে ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স কভার বাই ইনার আর আউটার হুইল। তাহলে যে পেরিমিটারটা হচ্ছে এটার ডিফারেন্সটা বের করতে বলছে, এটার আর এটার মধ্যে ডিফারেন্স, ইনার আর আউটার পেরিমিটারের মধ্যে ডিফারেন্স বের করতে বলছে। তাহলে ইনার রেডিয়াসের জন্য পেরিমিটার কত হচ্ছে, পাই ইন্টু 9.5। আউটারের জন্য পেরিমিটার কত হচ্ছে, 10.5 ইন্টু পাই। এটা হচ্ছে পেরিমিটার বা সার্কামফারেন্স। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার পাই ইন্টু 10.5 মাইনাস 9.5 ইকুয়াল টু হচ্ছে আমার পাই। তাহলে ডিস্টেন্সটা কত হচ্ছে, পাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরের প্রবলেম নম্বর 11 বলেছে দ্য নাম্বার অফ দ্য ক্যারেক্টার অবজার্ভ ডিউ টু মেট্রিক, মানে এখানে একটা প্রশ্ন থিওরিটিক্যাল দেওয়া আছে, এখানকার এটা অপশন দেওয়া আছে, এখানে ম্যাথামেটিক্যাল প্রশ্ন না, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। তাহলে এখানে অপশন নাম্বার এটা হবে অপশন নাম্বার অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 12 বলছে হাউ মেনি ডিজিট আর দেয়ার ইন 3 টু দি পাওয়ার 16 হোয়েন ইট ইজ দ্য এক্সপ্রেস ইন দ্য ডেসিমাল। তাহলে এটা ডেসিমালে যখন লিখবো তখন এটার কতগুলো মানে ডিজিট পাওয়া যাবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে 3 টু দি পাওয়ার 16 এটাকে লেখা যায় 3 স্কোয়ার তার পাওয়ারে 8 ইকুয়াল টু 9 পাওয়ারে 8 ইকুয়াল টু 9 স্কোয়ার তার পাওয়ারে 4 ইকুয়াল টু 41 তার পাওয়ারে কত, 4। এবার কি বলতে পারি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 41 টু দি পাওয়ার 4, তাহলে 81 টু দি পাওয়ার 4, তাহলে 81 ইন্টু 81 ইন্টু 81 ইন্টু 81। তাহলে এখানে দুইটা সংখ্যা যখন গুণ করব তখন আমি কটা সংখ্যার নাম্বার পেয়ে যাব, 4টা সংখ্যার নাম্বার পেয়ে যাব। আবার এখানে এই দুটো সংখ্যা যখন গুণ করব তখন আবার 4টা সংখ্যার একটা নাম্বার পাবো, 4টা ডিজিটের একটা নাম্বার পাবো। তখন যখন আবার এই দুটার সঙ্গে গুণ করব তখন কয়টা সংখ্যার নাম্বার পাই, ডিজিটের নাম্বার পাবো, 8টা ডিজিটের নাম্বার পাবো, 8টার। তাহলে আমার কয়টা নাম্বার ডিজিট দাঁড়াচ্ছে, 8। তাহলে অপশন হচ্ছে আমার 8। নেক্সট প্রবলেম নাম্বার 13 বলছে মোস্ট ইন্ডিয়ান ট্রপিক্যাল প্রডিউস ফ্রুটস এপ্রিল অ্যান্ড মে, বেস্ট পসিবল দ্য এক্সপ্লেনেশন, মানে মোস্ট অফ ইন্ডিয়ান ট্রপিক্যাল ট্রিজ প্রডিউস ফ্রুট, মানে ফ্রুট কি হচ্ছে যে পাওয়া যায় এপ্রিল থেকে মে মাসের জন্য, এটা কিসের কারণের জন্য হতে পারে, এখানে বেস্ট কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে অপটিমাম দ্য ওয়াটার অ্যাবিলিটি ফর ফ্রুট প্রোডাকশন, ওয়াটার অ্যাবিলিটি হয় এপ্রিল মে মাসে। দ্য হিট অ্যালাউস কুইকার রিপিং ফ্রুট, অ্যানিমাল হ্যাভ নো আদার সোর্স অফ দ্য ফ্রুট ইন সামার, দ্য ইম্পেন্ডিং মনসুন প্রোভাইড অপটিমাম কন্ডিশন অফ
প্রপাগেশন। তাহলে অপশন নম্বর 4 এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 40 বলছে এ ভেন্ডর সেল এ আর্টিকেল হ্যাভিং এ কস্ট প্রাইস 100। তাহলে সিপি দেওয়া আছে কত? সিপি দেওয়া আছে আমাকে 100 টাকা। হি সেল দেয়ার আর্টিকেল প্রিমিয়াম প্রাইস ফার্স্ট 8 month and sell price the half of the premium price next 4 month. He makes net profit 20%. একটা ভেন্ডর সেলে আর্টিকেল হ্যাভ কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, ফার্স্ট 8 মান্থের জন্য এটা দিচ্ছে, সেকেন্ড হাফ তারপরে হাফ অফ প্রিমিয়াম হয়ে যাচ্ছে নেক্সট 4 মান্থের জন্য। হি মেক্স নেট প্রফিট 20% অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার অ্যাজুমিং ইকুয়াল নাম্বার অফ আর্টিকেল ইকুয়াল টু সোল্ড ইচ মান্থ। তাহলে প্রত্যেক মাসে কি করছে? ইকুয়াল নাম্বার অফ আর্টিকেল সোল্ড করছে। তাহলে জিজ্ঞেস করছে প্রিমিয়াম প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে প্রিমিয়াম প্রাইসটা জিজ্ঞেস করছে। তাহলে আমি এখানে প্রিমিয়াম প্রাইসটাকে ধরে নিচ্ছি। প্রিমিয়াম প্রাইস হচ্ছে এক্স টাকা। তাহলে অনলি ওয়ান আর্টিকেল সেল করছে প্রত্যেক মাসে, একটা করে আর্টিকেল প্রত্যেক মাসে সেল করছে, প্রত্যেক মাসে একটা করে সেল করছে। তাহলে মোট আর্টিকেল কয়টা সেল করছে? 12টা আর্টিকেল সেল করছে। তাহলে 12টা আর্টিকেলের কস্ট প্রাইস কত হচ্ছে? 12 ইন্টু 100 সমান হচ্ছে 1200 টাকা হচ্ছে। এটা হচ্ছে কস্ট প্রাইস। তারপরে কি করছে? তাহলে প্রিমিয়াম প্রাইস প্রথম 8 মাস প্রিমিয়াম প্রাইসে বিক্রি করছে, তাহলে এক্স ইন্টু 8 এই টাকাতে বিক্রি করেছে। তারপরে পরের 4 মাস নেক্সট 4 মাস প্রিমিয়াম প্রাইসটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে x/2 এই টাকাতে বিক্রি করছে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 2x। তাহলে মোট সেলিং প্রাইস মানে টোটাল সেলিং প্রাইস কত? 10x। তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়াল টু 10x মাইনাস 1200। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে 10x মাইনাস 1200/1200 কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার দাঁড়াচ্ছে কত? আমার দাঁড়াচ্ছে 10x মাইনাস 1200/12 এটা দাঁড়াচ্ছে। আর এটা সমান বলে দিয়েছে কত পার্সেন্ট প্রফিট করছে? 20% প্রফিট। তাহলে এটা সমান হচ্ছে 20। তাহলে 10x মাইনাস 112 ইকুয়াল টু, তাহলে 10x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার? 1440। তাহলে x সমান হচ্ছে 144। তাহলে x হচ্ছে আমার প্রিমিয়াম প্রাইস ধরেছিলাম x, তাহলে x এর মান কত পেলাম? 144। তাহলে এখানে 144 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 15 বলছে 3 বক্স আর কালার রেড ব্লু গ্রিন। তাহলে 3 বক্স আছে, রেড, তারপরে কি আছে? ব্লু আর একটা আছে গ্রিন। রেড ব্লু অ্যান্ড গ্রিন 3 বক্স আর show 3 balls and so are that 3 balls. In how many way you can put the ball one of each box? No balls go into one color. মানে আমার কাছে আবার 3টা বলও আছে। একটা সবুজ বল আছে, আর একটা কি আছে? রেড বল, আর একটা হচ্ছে আমার ব্লু। 3টা বল। আমি এখানে এমনভাবে বলগুলো দিব যাতে সেম কালার না পড়ে। তাহলে আমি এটা ডিনোট করে, এটা বক্স আছে এখানে ডিনোট করেছি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন। তাহলে আমি এখানে গ্রিনটা দিতে পারবো না, গ্রিনটাকে এখানে দিতে পারবো না। তাহলে গ্রিনটাকে এখানে দিতে পারবো একবার, এখানে দিতে পারবো, গ্রিনটাকে এরকম আকারে দিতে পারবো। তারপরে কি করতে পারবো? ব্লুটাকে আবার এখানে দিতে পারবো না, ব্লুটাকে এখানে দিতে পারবো, এখানে একবার দিতে পারবো, এখানে দিতে পারবো। রেডটাকে কোথায় দিতে পারবো? রেডটাকে এখানে দিতে পারবো না, রেডটাকে তাহলে এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো। তাহলে এরকম বলছে যে হাউ মেনি ওয়ে আউটপুট অফ দ্য বল অন ইন দ্য ইচ বক্স সাচ দ্যাট নো বল গোস ইনটু ওন কালার। তাহলে ওন কালার আসেন এরকম ভাবে কয় রকম ভাবে সাজাতে পারবো? এরকম কয় রকম ভাবে সাজাতে পারছি?
দুই রকম ভাবে সাজাতে পারছি। তাহলে এটা একটা, তাহলে দুই রকম ভাবে সাজাতে পারছি, তাহলে অ্যান্সার কত? 2। নেক্সট প্রবলেম নাম্বার 16 বলছে টু প্লেন মিরর ফেসিং ইচ আদার কেপ্ট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি ইচ আদার। একে অপরের সঙ্গে মিররটা কিরকম হয়ে আছে? 60 ডিগ্রিতে হয়ে আছে, মানে একটা মিরর এরকম হয়ে আছে, তো একটা মিরর এরকম হয়ে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে পুরোটা নাও থাকতে পারে, এখানে এরকম একটা মিরর আছে, এখানে একটা মিরর এরকম আছে, ডট 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 ডট, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ইচ আদার এ পয়েন্ট লোকেট অন দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা পয়েন্ট অ্যাঙ্গেল বাইসেক্টরে আছে, অ্যাঙ্গেল বাইসেক্টরের পয়েন্ট এটা, এই পয়েন্টে অ্যাঙ্গেল বাইসেক্টর করছে, অ্যাঙ্গেল বাইসেক্টর দ্য নাম্বার অফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট, তাহলে এই পয়েন্টের ইমেজটা কতবার আসবে। তাহলে এটার ক্ষেত্রে আমার ফর্মুলা আছে নাম্বার অফ ইমেজ ইকুয়াল টু মাইনাস থিটা স্কোয়ার, যে কোণটা দেওয়া থাকবে মাঝখানে সেই কোণটা ইন্টু থিটা ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমার থিটাটা কত? থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 স্কোয়ার, তাহলে 60 স্কোয়ার বাই 60 ডিগ্রি, তাহলে উপর থেকে কত? 60 স্কোয়ার, 60 স্কোয়ার না, এটা থিটা হয়, মাইনাস থিটা বাই থিটা, তাহলে উপর থেকে কত হচ্ছে? 300 বাই 60 ইকুয়াল টু 5, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 5। এখানে এটা থিটাটা ভুল দেওয়া আছে, থিটাটা হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 5। তাহলে কয়টা ইমেজ পাওয়া যাবে? 5টা ইমেজ পাওয়া যাবে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট প্রবলেম নাম্বার 17 বলছে আই বট এ শার্ট অ্যাট 10% ডিসকাউন্ট অ্যান্ড সোল্ড ইট টু এ ফ্রেন্ড অ্যাট লস 10%. If the friend paid 729, what was the undiscount price of the, মানে মানে বলছে আনডিসকাউন্ট প্রাইস, মানে প্রাইসটা এমআরপি যেটা ছিল, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা লিখিত মূল্য, সেটা কত টাকা ছিল, মার্কেট প্রাইসটা কত ছিল সেটা আমাকে চেয়েছে, মার্কেট প্রাইসটা আমাকে বের করতে বলছে। তাহলে মার্কেট প্রাইসটা এক্স টাকা ধরে নিচ্ছি, এক্স টাকার উপর 10% ডিসকাউন্ট, তাহলে এক্স টাকার উপর 10% ডিসকাউন্ট দিলে কত? এটা টাকাটা দাম দিয়েছিল, তার উপরে কি বলছে? 10% করেছে লস করেছি, তাহলে 10% লস করলে এই টাকাটা আমি পাই, আর এটা টাকা সমান হচ্ছে 729 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু কত? 729 গুণিত 100/90 গুণিত 100/90, তাহলে এখানকার শূন্য, এখানকার শূন্য, শূন্য শূন্য ক্যান্সেল, এটা 9 কেটে কত হচ্ছে এখানে? 81, তাহলে 8100, তাহলে এর মূল্য কত ছিল? এর মূল্য ছিল এখানে 9 হবে, 9, তাহলে 900 টাকা মূল্য ছিল, তাহলে এর মূল্য কত ছিল? 900 টাকা, মানে মার্কেটিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটিং প্রাইস, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস হচ্ছে 900। নেক্সট প্রবলেম নাম্বার 80 বলছে হাউ মেনি নন নেগেটিভ ইন্টিজার লেস দেন 10,000 আর such that the sum of the digit is divisible by 3। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে নন নেগেটিভ ইন্টিজার, মানে নন নেগেটিভ ইন্টিজার 1 থেকে শুরু করে 1 2 3 এরকম করে শুরু করে কত পর্যন্ত? লেস দেন 10,000, মানে 10,000 না, তাহলে 99 করে 4টা, এত পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে আমি বুঝতে পারবো, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত? 3 3 3 3 আসবে, এটা আসবে, তাহলে এটি সংখ্যা। আর এখানে কি বলেছে? নন নেগেটিভ, তাহলে নন নেগেটিভ তো কি 0 একটা আছে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 3 3 3 প্লাস 1 ইকুয়াল টু 3 3 3 4, এতগুলো সংখ্যা আছে নন নেগেটিভ ইন্টিজার লেস দ্যান 10,000, তাহলে অ্যান্সার হচ্ছে আমার, অ্যান্সার হচ্ছে 4, অপশন নাম্বার 4। 19 নম্বর প্রবলেমটা যাই হোক এখানে লিখতে ছুটে গেছে। 19 নম্বর প্রবলেমটা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি 19 নম্বর প্রবলেমটা, কোশ্চেন নাম্বার
কোশ্চিন নম্বর 19, এ সিঙ্গল celled spherical organism contain 70% water by volume if it loss 10% of its water amount. Water content how much would its surface area change by approximately অপশন হচ্ছে 1 নম্বর হচ্ছে 3%, 2 নম্বর হচ্ছে 5%, 3 নম্বর হচ্ছে 6%, 4 নম্বর হচ্ছে 7%। এই প্রবলেমটা এখানে ছুটে গেছে, যাই হোক। বলছে এ সিঙ্গল সেলড স্পেরিক্যাল অর্গানিজম কন্টেন্ট 70% ওয়াটার অফ ভলিউম, মানে 70% কি আছে, ওয়াটার ভলিউম আছে। আর ইফ ইট ইজ লস 10% অফ ওয়াটার কন্টেন্ট হাউ মাচ উইল বি সারফেস এরিয়া চেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে লস অফ ভলিউম হচ্ছে 10%, ওয়াটার কন্টেন্ট যেহেতু 10% করছে তাহলে 10% কি হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে এখানে। যাই হোক, এরকম করে করা আছে, লস অফ ভলিউম ওয়াটার উইল বি 10%। তাহলে 70% জল ছিল, তার মধ্যে 10% যদি ধরা হয় তাহলে 7% কি হচ্ছে, 7% আমার জল থাকছে। এবার এটা কাছে কি বলছে যে 10% হাউ মাচ উইল বি সারফেস এরিয়ার কতটা পরিবর্তন হবে, এটার 5% অ্যান্সার হবে। এই প্রবলেমটা পরে কোনো ক্লাসে আবার দেখা যাবে। নেক্সট হচ্ছে এখানে বলেছে যে জার ডাব্লু কন্টেন্ট ডাব্লু, মানে ডাব্লু একটা জার আছে, এই জারে 40টা হোয়াইট মার্বেল আছে, আর একটা জার বি আছে, এখানেও কি আছে, 40টা ব্ল্যাক মার্বেল আছে। 10 ব্ল্যাক মার্বেল ফর্ম বি। ব্ল্যাক মার্বেল 10টা ব্ল্যাক মার্বেল কি করা হলো, এখানে স্টেপ হিসেবে কাজ করছি। তাহলে 10টা ব্ল্যাক মার্বেল এখান থেকে তুলে এখানে দেওয়া হলো। তাহলে এখানে 40টা হোয়াইট মার্বেল প্লাস 10 ব্ল্যাক, তাহলে এখানে কি হয়ে গেল, 30টা ব্ল্যাক মার্বেল। 10 black marble form B to transfer and mix thoroughly mix করা হলো। now 10 marble select marble form W। এখান থেকে W থেকে আবার 10টা মার্বেল তুলে এখানে দিয়ে দিচ্ছে, এখান থেকে 10টা তুলে আবার এখানে দিয়ে দিচ্ছে। select marble W put through bag in jar make 40 marble in jar। তাহলে এখান থেকে যদি 10টা তুলে আবার এখানে দেওয়া হয় তাহলে কি রকম হবে, তাহলে 10টা আমি যদি এখান থেকে তুলি, যে কোনো 10টা তুলি, তারপরে বলছে দ্য নাম্বার অফ ব্ল্যাক মার্বেল ইন ডাব্লুতে ব্ল্যাক মার্বেল সংখ্যা আর এখানকার কোন মার্বেলের সংখ্যা সমান হবে। তাহলে এখান থেকে যদি আমি 10টা তুলি, তাহলে 10টা তুলতে গিয়ে আমি কি দেখতে পাবো, এখান থেকে 8টা আসবে, এখান থেকে 2টা আসবে, মানে অ্যাভারেজ আসবে। তাহলে এখান থেকে 8টা, তাহলে এখানে কত হয়ে যাবে, 8টা যদি আসে তাহলে এখানে হয়ে যাবে আমার 32 হোয়াইট মার্বেল প্লাস 8 ব্ল্যাক মার্বেল। এখান থেকে 8টা হোয়াইট মার্বেল এখানে চলে আসছে, তাহলে 30 ব্ল্যাক মার্বেল প্লাস 2 ব্ল্যাক মার্বেল প্লাস 8 ব্ল্যাক মার্বেল। তাহলে আমার ফাইনালি কি দাঁড়াচ্ছে, ফাইনালি এখানে লিখছি ডাব্লু জার আর ব্ল্যাক জার। তাহলে ফাইনালি আমার দাঁড়াচ্ছে যে ডাব্লু জারে হচ্ছে আমার 32 হোয়াইট মার্বেল প্লাস 8 ব্ল্যাক মার্বেল, আর এখানে হচ্ছে 32 ব্ল্যাক মার্বেল প্লাস 8, এটা ডাব্লু হতো 8
ডাব্লু মার্বেল, 8 হোয়াইট মার্বেল। তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার আমাকে কি জিজ্ঞেস করছে, দ্য নাম্বার অফ দ্য ব্ল্যাক মার্বেল ইন ডাব্লু। নাম্বার অফ ব্ল্যাক মার্বেল ইন ডাব্লু, ডাব্লুতে ব্ল্যাক মার্বেলের সংখ্যা কত, 8টা। উড বি ইকুয়াল টু নাম্বার অফ হোয়াইট মার্বেল ইন বি, হোয়াইট মার্বেল ইন বি এটার সঙ্গে সমান হোয়াইট মার্বেল ইন বি, বি এ হোয়াইট মার্বেলের সঙ্গে সমান। তাহলে এটা ঠিক আছে, এখানেও 8টা এখানেও 8টা, তাহলে অপশন নাম্বার এ আমার সঠিক। বি নাম্বার বলছে উল্ড বি মোর দ্যান হোয়াইট মার্বেল ইন বি, হোয়াইট মার্বেল বি এর চেয়ে বেশি, তাহলে এটা ভুল বলেছে। লেস দ্যান হোয়াইট মার্বেল ইন বি, এটাও ভুল বলেছে। ক্যান নট ডিটারমিন এটা হবে না, অপশন নাম্বার এ এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা ছিল আমাদের 2011 সালের ডিসেম্বর ম্যাথামেটিক্সের যে সিএসআর নেট এক্সাম হয়েছিল তার পার্ট 1 এর সলিউশন।